আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রমজান উপলক্ষে নিউ মার্কেট থেকে কি কেনাকাটা করলাম। খুব সুন্দর আর কিছু দরকারি জিনিস এনেছি ঘর সাজানোর জন্য। এই যে শু র‍্যাক এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটাকেও একটু ডেকোর করব। আর শেষে দেখাবো একটা ইজি এবং পারফেক্ট পুডিং। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শু র‍্যাকের উপরে রাখার জন্য একটা আমি কাভার কিনেছি। নিউ মার্কেটে অনেক খোঁজাখুঁজি করার পর এরকম সুন্দর একটা ক্লথের দেখা পেয়েছি। এটা সাদার উপরে সুন্দর করে গোল্ডেন জরি কাজ করা ছিল। প্রথমে আমি একটা রানার নিতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এটা আমার দেখার পরে এতটাই পছন্দ হয়েছে যে এটা নিয়ে নিয়েছি। এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কাচের জগ। আর এইখানে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটাকে ফেলে না দিয়ে একটা DIY তৈরি করব রমজান উপলক্ষে। কাচের যে জগ, এটার অনেক ডিজাইন ছিল, তবে অন্য সব ডিজাইনগুলো মোটামুটি আমার আগে থেকেই ব্যবহার করা হয়ে গিয়েছিল, তাই নতুন করে এই ডিজাইনটা নিলাম। তারপরে একটা আমি বাটি সেট দেখাবো, যেটা IHW এরকম একটা কোম্পানির নাম। তো এই কোম্পানিটা নাকি অনেক ভালো, আর এটার যে ডিজাইন এটাও আমার কাছে ইউনিক লেগেছে, যার কারণে হচ্ছে এটা নিয়ে নিলাম। তো আনপ্যাক করার সময় রিসলে এখানে এসেছে। এখানে একটা বড় বোল ছিল আর ছোট ছোট এরকম 6টা ছিল। আর এটা হচ্ছে ঝিনুক ডিজাইনের। অন্য একটা ডিজাইনও ছিল যেটা হচ্ছে একটা পাতা শেপ ছিল। এখানে রিসলিয়ার পাপাকে ডেকেছি দেখানোর জন্য। তো রিসলিয়া তো ওর পাপাকে নিজেই দেখিয়ে দিচ্ছিল। তো ওর পাপারও বেশ পছন্দ হয়েছে জিনিসটা। এই বাটি সেটটা নিয়েছি সম্পূর্ণ রমজান উপলক্ষে। রমজানে হালিম অথবা ফালুদা টাইপের খাবার সার্ভ করার জন্য। তো অন্যান্য যে বাটিগুলো ছিল সেগুলো তো আছেই, কিন্তু নতুন করে এটা নেওয়া। আর আমি এবার যা শপিং করেছি সব কিছুই চেষ্টা করেছি একটু হোয়াইটের ভিতরে রাখতে। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা খুব সুন্দর সিলিকন স্পুন সেট। এখানে টোটাল 12 পিসের স্পুন আছে, আর প্রত্যেকটাই হচ্ছে হোয়াইট কালারের। জিনিসটা অনেক দিন থেকেই উইশ লিস্টে ছিল, কিন্তু যেহেতু হোয়াইট কালার তাই এটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল না। তো এবার যখন নিউ মার্কেটে গেলাম, এটা পাওয়ার সাথে সাথে আর নেওয়ার লোভ সামলাতে পারিনি, তো সাথে সাথে এটা আমি নিয়ে নিয়েছি। আর এইটার সাথে একটা খুব সুন্দর আমি স্পুন হোল্ডারও পেয়ে গিয়েছি। স্পুনগুলোর হাতল ছিল একদম কাঠের তৈরি, আর এইগুলো হচ্ছে নাকি চায়না থেকে ইম্পোর্টেড, আর কোয়ালিটিও বেশ ভালো ছিল। আর এটাই হচ্ছে সেই স্পুন হোল্ডারটা, এটাও সিলিকনের বানানো। তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে বেশ লেগেছে জিনিসটা। এবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা টেবিল ক্লথ। এটার ভিতরে অনেকগুলো কালার ছিল, কিন্তু আমার এই কালারটাই বেশি পছন্দ হয়েছে। যেহেতু আমি সব কিছু হোয়াইটের ভিতরে রাখার চেষ্টা করছিলাম রমজান উপলক্ষে, তো এটাও আমি হোয়াইট নিয়েছি সেই হিসাবে। তবে এটা যে পুরোপুরি হোয়াইট তাও না, এটা হচ্ছে অফ হোয়াইট টাইপের একটা কালার। তো এটাকে যখন আমি টেবিলে বিছাবো তখন তো আপনারা দেখতেই পারবেন। আর এটার ভিতরেও ডিজাইন করা ছিল, আর কাপড়ের কোয়ালিটিটাও অনেক সুন্দর ছিল। তারপর দেখিয়ে দিচ্ছি একটা বেডশিট। আমার সমস্ত বেডশিটই হোয়াইট কালারের। এবার ভাবলাম একটু ভিন্ন ধরনের বেডশিট নিই, যেহেতু রমজানের পাশাপাশি সামনে ফাল্গুনও আসছে। তো এই কালার থিমটা চয়েস করা আমার জন্য মনে হয়েছে একদম পারফেক্ট একটা চয়েস। আরও টুকটাক অনেক কিছুই শপিং করেছি, সময়ের সাথে সাথে ইনশাল্লাহ সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার শপিংগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন হচ্ছে আমার যে শু ক্যাবিনেটটা সেটাকে সাজিয়ে নিব। এখানে আগে একটা কাপড়ের একটা ক্লথ ছিল, ওটাকে সরিয়ে নিচ্ছি। আর এখানে যে ধুলো ময়লা ছিল
সেগুলোকেও ক্লিন করে নিচ্ছি। আর এখানে ক্লিন করার জন্য আমি উড ক্লিনার ব্যবহার করছি। তো যে কোনো কাঠের আসবাবপত্র ক্লিন করার ক্ষেত্রে কিন্তু উড ক্লিনার ব্যবহার করাই বেস্ট। এবার আমার যে ক্লথটা কিনেছি সেটা এখন এর উপরে বিছিয়ে দিলাম। এবার একে একে এর উপরে আগে যা যা ছিল সেগুলোই একটু এদিক ওদিক করে এখন ডেকোরেশন করে নিচ্ছি। তো প্রথমে একটা লাইট দিলাম আর গোল্ডেন থিমের একটা ফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে একটা আড়ং থেকে কেনা রিক্সা রেখে দিলাম আর পাশেই টিউলিপের একটা ফ্লাওয়ার রাখলাম। আর এই যে একটা শো পিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি যখন দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম তখনকার। এটা অনেক আমার প্রিয়, সেজন্য হচ্ছে এটাকে সামনেই রাখলাম। সব মিলিয়ে এই এরিয়াটাকে এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর খুব ক্লিন একটা ভাইবও দিচ্ছে। বাটিগুলোকে এখানে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ওয়াল ক্যাবিনেটে রাখবো সেজন্য। আর এটার শেপ দেখে আমার কাছে মনে হচ্ছিল পাতাকপির একটা শেপ। সব কিছুর সাথে এখানে রেখে দিলাম, যখন প্রয়োজন হবে বের করে নিয়ে ব্যবহার করা শুরু করব। ঘরের প্রায় সব কিছু এরকম হোয়াইট একটা থিমের ভিতরে রাখার চেষ্টা করেছি। এখানের কার্টেনগুলোও আমি চেঞ্জ করে হোয়াইট কালার দিয়ে দিয়েছি। আগের যে কার্টেনটা ছিল সেটা ছিল হোয়াইটের ভিতরে গাঁদা ফুলের ডিজাইন, কিন্তু এবার একদম ক্লিন হোয়াইট রেখেছি আমি। এইদিকে আমার বোল সেট যে ফোম কাগজের ভিতরে ছিল ওটা নিয়ে রিসলিয়া আবার ডিজাইন করে ফেলেছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুব পারফেক্টভাবে পুডিং বানিয়ে থাকি। আর আমার এই রেসিপি ফলো করে কিন্তু অনেক সুন্দরভাবে একটা পুডিং বানানো যায়। এইখানে আমি 4 চামচ চিনি নিয়েছি আর এর জন্য নিয়ে নিয়েছি 2 চামচ পানি। এবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে ক্যারামেল বানিয়ে ফেলবো। গ্যাসের চুলা লো হিটে রেখে আস্তে আস্তে একটু সময় নিয়ে এই ক্যারামেলটা বানাতে হবে। এবার আমি যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিলাম। আর যদি এভাবে জমে জমে আসে তাহলে গ্যাসের চুলায় দিয়ে এটাকে আবার একটু তাপ দিয়ে সেট করে নেবেন। এখানে আমি 1 কেজি দুধকে কমিয়ে প্রায় অর্ধেক বানিয়ে নিয়েছি। আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি 5টা ডিম। আর ডিমটাকে আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। নর্মাল তাপমাত্রার ডিম ব্যবহার করা লাগবে। আর যে এর সাথে দুধটা দিতে হবে দুধটাও ঠান্ডা করে নিতে হবে, না হলে হচ্ছে এই ডিমটা জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এর ভিতরে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা কম বেশি করে নেওয়া যাবে, তবে এটার ভিতরে পারফেক্ট চিনির মেজারমেন্ট হচ্ছে 1/2 কাপ। এবার ডিমের গন্ধ যাতে না থাকে সেজন্য আমি নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপরে আমি যে দুধটা ছিল ঠান্ডা করা ওই দুধটা এর ভিতরে দিব, তবে আমি সেকে নিচ্ছি এখানে যাতে এক্সট্রা কোনো লাম্পস এখানে না থাকে। এবার আমি সব কিছু খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এবার যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এর ভিতরে আবারও এই ডিমের মিশ্রণটা ছেঁকে তারপরে আমি সেট করব। এটা অবশ্যই সেকে নিতে হবে যাতে হচ্ছে এক্সট্রা যে ডিমের অংশ অথবা অন্যান্য যেসব ময়লা থাকবে সেগুলো আর এই পুডিংয়ের ভিতর যাবে না, পুডিংটা অনেক স্মুথ হবে। এই পুডিং বানানোটা কিন্তু যতটা ইজি খেতেও কিন্তু অনেক মজার হয়। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিব। একটা বড় পাত্রে একটা কাপড় দিলাম, তার উপরে এই পুডিংয়ের বাটিটা দিলাম। এবার যে পুডিংয়ের বাটিটা ওইটার অর্ধেক পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুডিংয়ের ভিতর আবার পানি ঢুকে যাবে। এটাকে আমি এবার 30 মিনিটের জন্য মিডিয়াম হিটে চুলায় বসিয়ে দিলাম। যে বেডশিটটা কিনেছি ওটাকে বিছানায় বিছিয়েছি, আর বিছানায় বিছানোর পরে দেখতে এরকম লাগছিল। বুঝতে পারছিলাম না আসলে যে খুব বেশি কালারফুল হয়ে গেল কি না। তো সে যাই হোক, কিনে যখন ফেলেছি ব্যবহার তো করাই লাগবে।
আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটায় নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুডিংটা বানানো হয়ে গিয়েছে। একটা আমি নাইফের সাহায্যে চারিদিকটাকে আলগা করে নিলাম। এবার আমি আর রিসলিয়া এটাকে ওপেন করছি। আর দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আর পুডিংটার কালারও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর যাদের জন্য বানিয়েছি তারা তো খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। রিসলিয়া তো বারবার তাড়া দিচ্ছিল যে কখন এটাকে কাটবো। এখানে রিসলিয়া আর রিসলিয়ার পাপা এটাকে কেটে নিচ্ছে। আর কাটার পরেই দেখতে পারবেন যে ভিতরে কতটা সুন্দর হয়েছে। ভিতরের যে ফিনিশিংটা ওটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। কোনো ফাঁকা অথবা কোনো দানা ছিল না। দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো আল্লাহ হাফেজ।